হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলে আমরা শিখব আমাদের খুবই পছন্দের বাঙালিদের পছন্দের একটি রেসিপি, আলু বেগুন দিয়ে শুটকি। চলুন দেখে নিই এই রেসিপির জন্য আমাদের কি কি লাগছে। প্রথমেই আমাদের লাগবে শুটকি। আমরা এখানে লইট্টা শুটকি নিয়েছি। এখানে 1 কেজির মতো শুটকি আছে, যা আমরা গরম পানি এবং লবণে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পরে আমরা এগুলো ধুয়ে নিব। এরপর এখানে আছে 5-6টি কেটে রাখা আলু, পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো হয়ে না যায়। এখানে আছে 2টি বড় বেগুন স্লাইস করে রাখা। আর এখানে আছে আমাদের 5-6টি পেঁয়াজ কুচি করে কেটে রাখা, প্রায় 1 বাটির মতো। এখানে আমাদের আছে প্রায় 13টির মতো রসুনের কোয়া, যা আমরা কিনা কুচি করে কেটে নেব। তারপর আমাদের লাগছে আদা রসুনের বাটা, লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং তেল রান্নার জন্য। একটি প্যানে আমরা তেল নিয়ে নিলাম। এই রান্নার জন্য আমাদের কিছুটা বেশি পরিমাণে তেল লাগবে। প্রথমে আমরা শুটকিটা একটু ভেজে নেব, বেশিক্ষণের জন্য না, সামান্য কিছু সময় ধরে শুটকিটাকে একটু ভেজে নেব। প্রায় 2 মিনিট ভাজার পরে শুটকিগুলো একটি পাত্রে তুলে রাখবো। এখন ওই একই প্যানে সামান্য আর একটু তেল অ্যাড করে তাতে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন রসুন কুচিগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণের জন্য ভাজবো। এখন পেঁয়াজ আর রসুন কুচি একটু লাল হয়ে গেলে তাতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। সামান্য একটু গরম পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা নরম হয়। এখন এখানে 2 চা চামচের মতো রসুন এবং আদা বাটা দিয়ে দিব। তারপর এই মশলাগুলো কিছুক্ষণ ভুনবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই মুহূর্তে একটু গরম পানিও দিয়ে দিচ্ছি যাতে সবগুলো মশলা ঠিকমতো সিদ্ধ হয়। তারপর মশলাগুলো ভালোভাবে ভুনা হয়ে গেলে একে একে করে দিয়ে দিব 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এখন মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। এই মুহূর্তে আমাদের চুলা মিডিয়াম টু হাই হিটে আছে। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু গরম পানি দিয়ে দিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানোর পর যখন এরকম তেল ভেসে উঠবে তখন একে একে আমাদের কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিতে হবে। সো প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি কাটা বেগুনগুলো। তারপর মশলার সাথে বেগুনগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই মুহূর্তে আলুগুলো দিয়ে দিব।
আমাদের আগে থেকে কেটে রাখা আলুগুলো। এখন আলু আর বেগুনগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমাদের আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না, বেগুন থেকে অনেক পানি ছাড়বে এবং সেই পানিতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর যখন মোটামুটি সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে, আমাদের আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিব। এরপর ভালো করে শুটকিগুলো সবজি এবং মশলার সাথে নেড়ে নিব, মিশিয়ে নেব। এখন 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে কষাতে হবে। এখন গার্নিশের জন্য কিছু স্প্রিং অনিয়ন এবং কাঁচামরিচ নিয়ে নিব। তারপর সামান্য কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন কি সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল মজাদার আলু বেগুনের শুটকি। অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না, আর বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।